আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে আমি আছি রৌনক মাহবুব এবং আপনারা দেখছেন ম্যাটিডেভ ইউটিউব চ্যানেল। সো আজকের আমাদের টপিক হচ্ছে মার্জিন এবং প্যাডিং। মার্জিন এবং প্যাডিং কি, রাইট? মার্জিন তো আমরা জানি, আমরা সব ছোটবেলায় যখন পরীক্ষা দিতাম, সো পরীক্ষায় কি আমরা মার্জিন টানতাম, রাইট? দেন মার্জিনের ভিতরে আমাদের কন্টেন্ট বা আমাদের লেখাগুলো থাকতো। সো এটাও সেরকম অনেকটা লাইক আমাদের কন্টেন্টগুলো মার্জিনের ভিতরে থাকবে। আমরা যেমন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্জিন, তার ভিতরে বর্ডার, দেন তারপরে প্যাডিং। ঠিক আছে? সো মার্জিন প্যাডিং হচ্ছে এটাই মূলত, লাইক মার্জিন হচ্ছে বাইরের একটা অংশ থাকবে, আর প্যাডিংটা থাকবে ভিতর থেকে শ্রিঙ্ক হবে। ভিতর থেকে সেটাকে আমরা প্যাডিং দিব। এখন এটাকে যদি আমরা এভাবে দেখি যে আমাদের বাইরের পার্টটা যদি মার্জিন হয়, ভিতরে যেটা আমরা বর্ডার শিখছিলাম এর আগের যে পার্ট ছিল সেটা তো বর্ডার ছিল। সো বর্ডারটা আমার হবে মার্জিনের পর ভিতরে, দেন তার ভিতরে হবে আমার প্যাডিং। এই যে আমরা কন্টেন্টটা প্যাডিং না দিলে কিন্তু কন্টেন্টটা আরো উপরে চলে আসতো, এই জন্য প্যাডিং দেওয়ার কারণে একটু চারিদিক থেকে শ্রিঙ্ক হয়ে এসছে। সো এটাই হচ্ছে মূলত মার্জিন এবং প্যাডিং এর কাজ। আমরা সিএসএস এর যে প্যাডিং বা মার্জিন, এটা কিন্তু আমাদের খুবই জরুরি একটা জিনিস, আমরা সব জায়গায় এটাকে ব্যবহার করব। সো চলুন আমরা কোডিং পর্যায়ে দেখিনি এটা কিভাবে কাজ করে। আমরা তো এর আগের লেকচারে তো আমরা দেখছি বর্ডার কি জিনিস, রাইট? সো আমরা যদি এখন মার্জিন জিনিসটা দেখি, আমরা পি ট্যাগটাই আমরা এখানে ধরলাম, আমরা পি ট্যাগটা এটাকে ধরেন মার্জিন দিয়ে দিলাম, বা বর্ডার থাকলে কোনো সমস্যা নেই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর কি মার্জিন ব্যবহার করতেছি। মার্জিন, আচ্ছা। আমরা কিন্তু এখানে চাইলে মার্জিন ইউজ না করে সেটা ডাইরেক্ট কিন্তু আমরা পি ট্যাগ ইউজ করতে পারি, বাট আমরা প্লাস ইউজ করে আর কি করতেছি, ইট ডাজন্ট ম্যাটার। সো এখানে ধরুন আমরা যদি এখন মার্জিনের এখানে আমরা কি করতে পারি, মার্জিন দিব, রাইট? আমরা যদি এখন এটাকে মার্জিন দিতে চাই, আমরা মার্জিনে কিন্তু চারটা অংশ থাকে, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এবং মার্জিন লেফট। সো আমরা যদি এটাকে চারিদিক দিয়ে মার্জিন দিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, মার্জিন লিখতে হবে। তাহলে মার্জিন ইকুয়ালস টু, আমরা ধরুন হচ্ছে 20 পিক্সেল দিলাম, তাহলে আমাদের চারিদিক থেকে টপ, লেফট, বটম, রাইট সব দিক থেকে আমাদের কি এটা হচ্ছে এই যে মার্জিন পাবে। এখন এটাকে যদি আমি ইন্সপেক্ট করলে দেখা যাবে, এই যে দেখুন, এই যে এখানে দেখুন, এটা আপনার এই যে মার্জিন পাইছে দেখেন 20 পিক্সেল চারদিকে, দেখছেন? এটার প্যাডিং কিন্তু 0, কোনো প্যাডিং নাই। ঠিক আছে? আর বর্ডার 0, কারণ আমরা কোনো বর্ডার ইউজ করি নাই এখানে। এই যে হোভার করলে কিন্তু দেখা যাচ্ছে, এই যে মার্জিনটা দেখুন, দেখছেন মার্জিনটা, এই যে সাদা যে অংশটুকু দেখা যাচ্ছে চারিদিকে, এটাই হচ্ছে মূলত মার্জিন। সো এরপর আমরা দেখবো হচ্ছে কি প্যাডিং। এখন যদি আমরা প্যাডিং এ চলে যাই, আমরা যদি মার্জিন দিলাম, এবারে যদি আমরা প্যাডিং দিই, প্যাডিং যদি আমরা দিই হচ্ছে আরো 20 পিক্সেল, ঠিক আছে? আমরা যদি প্যাডিং আরো 20 পিক্সেল দিই, তাহলে দেখুন এই যে আরো সরে আসলো, এই যে দেখুন এখানে কিন্তু এখন প্যাডিং 20 পিক্সেল অলরেডি চলে এসছে। ঠিক আছে? এটাই মূলত মার্জিন এবং প্যাডিং। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, প্যাডিং কখনো মার্জিনের বাইরে হবে না, প্যাডিং থাকবে মার্জিনের ভিতরে। ঠিক আছে? সো এই আর কি। এখন যদি আমরা এটাকে আরো ডিপলি বা ভালোভাবে বুঝতে চাই, তাহলে ধরুন আমরা কি করতে পারি, আমরা এক কাজ করতে পারি, এখানে মার্জিনটাকে যদি আমরা আপনাদেরকে যদি আমরা ভালোভাবে বোঝাতে চাই, তাহলে ধরুন আমি এখানে একটা ডিভ নিলাম মেইন নামে, ঠিক আছে? এই পি ট্যাগটা আমরা ডিভের মধ্যে দিয়ে দিলাম, ওকে? পি ট্যাগটা ডিভের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমরা মেইন ক্লাসটাকে কল করব, ডট মেইন। দেন আমরা এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই দিলাম, বা আমরা অন্য কিছু দিতে পারি, চাইলে যে কোনো একটা কালার দিলাম। দেন এখানে আমরা হচ্ছে যদি মার্জিন দিই, মার্জিন যদি 20 পিক্সেল দিই, দেখুন এই যে মার্জিন 20 পিক্সেল দিলাম। এবার দেখুন এই যে 20 পিক্সেল করে মার্জিন পাইছে। দেখুন আমি যদি এখন এখানে এলিমেন্টটা সিলেক্ট করি, এই যে দেখুন এই যে আপনার ইয়েলো অংশটুকু দেখতেছেন, এটা কিন্তু মার্জিন, এই যে 20 পিক্সেল, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখছেন মার্জিন এটাই। আর এই ডটের ভিতরে যে বর্ডার, এই যে এটা আপনার কিন্তু আরেকটা মার্জিন, এই যে পিঙ্ক কালারে যেটা দেখছেন। আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে দেখুন এই যে পুরো বাইরে একটা মার্জিন আছে, তার ভিতরে আবার বর্ডারেও 0 কিন্তু প্যাডিং 20 আছে। ঠিক আছে? মানে এটা কিন্তু আমার এই এলিমেন্টটা বা এই কন্টেন্টটার ক্ষেত্রে বলতেছি আমি, ঠিক আছে?
আমি যদি মেইনটায় যাই তাহলে মেইনটায় দেখুন ওই যে মেইনটাতে আপনার 20 পিক্সেল বাইরে মার্জিন আছে। সো এটাই আর কি মূলত মার্জিন এবং প্যাডিং। আমরা মার্জিন প্যাডিং এটা আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা এর পরবর্তী যেসব আমাদের প্রজেক্ট হবে সেখানে সব কিছুতে আমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আগামী পর্বে শিখব হাইট এবং উইডথ। সো আজকে আপনাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।